এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলছেন পদত্যাগ করবেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সবাই বলে, খালি যার মা বলার কথা ওই খালি পিসি বলছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারীও ভিতর জানেন যে তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীরা বেশি পাত্তা দেয়, ওনাকে টকের আলু করে রেখে দিয়েছে। কুণাল ঘোষ সারাদিন তো গালমন্দকেই পেট ভরে, এবং সাধারণ মানুষ যেভাবে কয়েকদিন ধরে ওকে ট্রোল করেছে, এখন দেখছি একটু শান্ত আছে। মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন, পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন যদি কোট আনকোট বলি ভাইপো বা অভিষেক ব্যানার্জি। এই যে কথাটা ভাসছে চারিদিকে আমরা শুনতে পাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে তো রয়েছি লালবাজার অভিযানে, সিপিএমের বামদের লালবাজার অভিযানে। আমরা নবান্ন দেখেছি, আমরা লালবাজার দেখছি, এবং সেখানে এই যে মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন তার পরের দিনই এই লালবাজার অভিযান, কতটা কি মনে হচ্ছে? দেখুন, একটা ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে, উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু পদত্যাগ করে ওই বাংলাদেশের হাসিনার মতো হেলিকপ্টার করে যেন পালিয়ে না যান। উনি যা করেছেন সেটার অ্যাকাউন্টেবিলিটি ওনাকে নিতে হবে। আমরা ওনাকে এভাবে ছেড়ে যেতে দেবো না যে আপনি অন্যায় করে সব কিছু করে ধামাচাপা দিয়ে কী করে পালিয়ে যেতে পারেন, সেটা কিন্তু আমরা হতে দেবো না। উনি পদত্যাগ করুন, তারপরে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়েও আমাদের মাথা ব্যথা নেই। তবে আমার বিশ্বাস রাজ্যের যেটুকু বাকি আছে হাড়কঙ্কাল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেও বেরিয়ে আসবে, সেটা আমার বিশ্বাস। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে পদত্যাগের কথা বলছেন, দেখুন সন্দীপ ঘোষও যখন বলেছিলেন পদত্যাগ করবেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদত্যাগ করতে দেননি। সিপি যখন বলেছিলেন পদত্যাগ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে দেননি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলছেন পদত্যাগ করবেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে দেবে না। এটা হাসির ব্যাপার হয়ে গেছে, হাসির খোরাক, আর কিছু না। সাধারণ মানুষও হাসাহাসি করছে। তবে উনি পদত্যাগ করুন কি না করুন সেটা আমাদের এখন মাথা ব্যথা নেই। এখন মাথা ব্যথা হচ্ছে আসল আরজি করের যে মাথা আছে, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাকে উত্তর দিতে হবে এই সব কুকর্মের জন্য। উনি কিভাবে এত কুকর্ম কিভাবে চালিয়ে এসছেন এতদিন ধরে, ওই দায়িত্বটা ওনাকে নিতে হবে। এবং যদি প্রমাণিত হয় উনিও সমানভাবে দোষী, ওনাকে আমরা জেলে পাঠাবো। অনুভব মাইতির কাছ থেকে আমরা যে বিস্ফোরক একটা গান পেয়েছি, চোর কুণাল। এই যে কুণাল ঘোষ, সন্দীপ ঘোষ, ব্যাক টু ব্যাক ঘোষদের নিয়ে সমস্যা উঠছে। ঘোষ নাম শুনে তো লোকে ভয় পেয়ে যাচ্ছে। না, সেরকম নয়। আবার তো শতরূপ ঘোষও আছেন যাদেরকে সম্মান করে মানুষ। সব ঘোষ খারাপ নয়। কুণাল ঘোষ মানুষটাই যেভাবে কথা বলেন, ওনার যা ভাষার কালচার, ওনাকে সেভাবে উত্তর দিতে হবে বলে আমার মনে হয়, তাই সেভাবে উত্তর দিই। এবং দেখুন, আমার কুণাল ঘোষের সাথে ব্যক্তিগত কোনো ক্রোধ নেই। তবে আমি নচিকেতাকে নিয়ে একসময় একটি গান করি, তারপরে উনি আমাকে কটাক্ষ করেছিলেন, আমাকে নাকি গালিগালাজ করেছিলেন। আমি নচিকেতার পায়ের নখের যোগ্য নই, আমি নচিকেতার পা ধোয়া জল খাবার যোগ্য নই, আমি কেন নচিকেতাকে কটাক্ষ করছি? এবং সেই কুণাল ঘোষ দুদিন পরে অরিজিৎ সিংকে কটাক্ষ করে গান করছে। তো আমি কুণাল ঘোষকে শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনি কি অরিজিৎ সিংয়ের পায়ের নখের যোগ্য? নিশ্চয়ই নন। তাহলে আপনি কিভাবে তার বিরুদ্ধে কটাক্ষ করতে পারেন? কটাক্ষ করতে পারেন, এবারে কটাক্ষ করার জন্য ওর মতো গায়ক হতে হবে না। আমি মনে করি আমি নচিকেতার থেকে ভালো গায়ক নই, কিন্তু ভালো মানুষ, এবং সেই জায়গা থেকে আমি প্রতিবাদটা করি। সেটা কুণাল ঘোষকে বুঝতে হবে। কুণাল ঘোষ সারাদিন তো গালমন্দকেই পেট ভরে, এবং সাধারণ মানুষ যেভাবে কয়েকদিন ধরে ওকে ট্রোল করেছে, এখন দেখছি একটু শান্ত আছে। তো উনি মুখ খুললেই গাল খান, এটাই হচ্ছে স্বাভাবিক, এবং এটা নিয়ে আমি গানটা একটা করেছিলাম আর কি। তোমরা তো ছাত্র নেতা, এই যে ছাত্র নেতা নামটা শুনলেই একজনের নাম প্রথমেই ওঠে, সেটা হচ্ছে দেবাংশু। এই যে দেবাংশুর এই একটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখতে পাচ্ছি, যেখানে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তিনি গান করছেন। কি বলবেন এটাকে নিয়ে? হ্যাঁ, প্রথম কথা, আমি কোনো ছাত্র নেতা নই। যাই হোক, দেবাংশু করেছে, একটা সময় ওরকম করেছে, এখন হয়তো আফসোস করে ওটা নিয়ে। তবে উনি দলকে ভালোবেসে যেটা করছেন করতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। সাধারণ মানুষ খিল্লি করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সততার প্রতীক হিসেবে দেবাংশুরা দেখানোর চেষ্টা করে, সেই সততার প্রতীক যে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা সাধারণ মানুষ 8 থেকে 80 সবাই বুঝে গেছে, এবং বুঝে গেছে বলেই রাস্তায় নেমেছে। তাই ব্যাপারটা শুধু দেবাংশুকে খিল্লি করছে না, দেবাংশু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা, সততার প্রতীক ইত্যাদি বলতে চাইছে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি কটাক্ষ করে। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সবাই বলে, দেবাংশু বলে। ওই একটা আমি দেখলাম রিসেন্টলি পাটুলি থানার একটা ওসিও বলেছেন মা। সবাই মা বলছে, খালি যার মা বলার কথা ওই খালি পিসি বলছে। এটা একটা হাসির ব্যাপার আর কি। বিজেপি এই যে বারবার গলা তুলেছে এই একটা ঘটনার বিরুদ্ধে, আর্জি করে ঘটনার বিরুদ্ধে, বিজেপি এবং বিজেপির সমস্ত নেতৃত্বরা, আমরা বিজেপির এমন রাজ্য দেখেছি, বিজেপির অধীনে এমন রাজ্য দেখেছি যেখানে তো ধর্ষণের সংখ্যা তুঙ্গে বলা চলে। সেখান থেকে কি তাই জন্যই আজকে নরেন্দ্র মোদী চুপ? কারণ যে সন্দেশখালী নিয়ে প্রথমে নরেন্দ্র মোদী কথা বলেছিলেন, আজকে নরেন্দ্র মোদী কেন একটা টুইট আমরা নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছি না, নরেন্দ্র মোদীর একটা কথা শুনতে পাচ্ছি না? এই প্রশ্নটা তাদেরকে করা উচিত যারা আমাদেরকে ওই মাকুমুল ইত্যাদি বলে জিনিসটাকে ডাইলুট করে
করে দেওয়ার চেষ্টা করেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করি ইত্যাদি, সেই প্রশ্নগুলো ওদেরকে করা উচিত। দেখুন, অন্য রাজ্যে ধর্ষণ হয়েছে বলে তারা এ রাজ্যে ধর্ষকের বিরুদ্ধে প্রশ্ন করতে পারবে না এমন নয়, বিজেপি প্রশ্ন করতে পারে। সাথে সাথে শুভেন্দু অধিকারীকে এই জবাবটাও দিতে হবে, নরেন্দ্র মোদী কেন চুপ, কেন সুপ্রিম কোর্টে দিনের পর দিন সিবিআই কেস, যে চাকরি দুর্নীতি হোক, কয়লা দুর্নীতি হোক, অনুব্রতর মেয়ে জেল থেকে ছাড়া পেল, মানিক বন্দ্যোপাধ্যায় না মানিক কে একজন আছেন উনি ছাড়া পেলেন, জীবন কৃষ্ণ সাহা উনি ছাড়া পেলেন, এই জবাবগুলো শুভেন্দু অধিকারীকে দিতে হবে। আমার মনে হয় শুভেন্দু অধিকারীও ভিতর ভিতর জানেন যে তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদীরা বেশি পাত্তা দেয়, ওনাকে টকের আলু করে রেখে দিয়েছে। জুনিয়র ডাক্তাররা বারবার বললেন লাইভ স্ট্রিমিং না হলে আমরা বৈঠকে বসবো না, সেখানে মমতা ব্যানার্জি সারাদিন বসে রইলেন শুধু একটা দাবিতে যে লাইভ স্ট্রিমিং করতে দেবেন না। কেন এত ভয়? আমার মনে হয় দেখুন, যেভাবে লাইভ স্ট্রিমিং করে আগের বারই জুনিয়র চিকিৎসকরা সিপির কাছে গিয়ে শিরদাঁড়া দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও না কোথাও একটা ভয় থেকে গেছে যে লাইভ স্ট্রিমিং করে যদি কেউ ওনাকে আবার শিরদাঁড়া, ব্রেন কিংবা ওই ঝাঁটা ফাটা জাতীয় কিছু যদি দিয়ে দেয়, তাহলে ওটাকে তো আর পরে এডিট করতে পারবে না। এতদিন ধরে উনি যে সততার প্রতি ইমেজটা তৈরি করেছিলেন, সেটা এক সেকেন্ডে ওই জুনিয়র চিকিৎসকরা ভেঙে দিতে পারেন, সেই ভয় থেকে করতে চাননি। এবারে ওনারা বারবার বলছেন নাকি ভিডিও রেকর্ডিং করবেন, এবং ওটা শুধু ওনারাই করবেন, আর কেউ করতে পারে না। আমরা 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ সুপ্রিম কোর্টে জমা পড়েছিল, সেখানে শুধু 27 মিনিটের ভিডিও আছে, বাকিটা নাকি গ্লিচের জন্য দেখা যায়নি। এবং কালকেও যদি মিটিং হতো, ভিডিও রেকর্ডিং হতো, তারপরে কিছু কিছু পয়েন্ট উনি কেটে দিতে পারতেন যদি ওনাকে কোনো কঠিন প্রশ্ন করা হতো, যে ওনার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় উনি চিকিৎসকদের মাওবাদী বলে দিতে পারতেন, ইত্যাদি করতে পারতেন, যেগুলো আগে করে এসছেন। সেই জায়গাগুলো যাতে না পায়, সেই সুযোগগুলো না পায়, তাই জন্য চিকিৎসকরা বারবার দাবি করেছিল আমাদের লাইভ স্ট্রিমিংই চাই, কারণ পরের ভিডিওগুলো আপনি এডিট করতে পারেন। সেইটাই মমতা ব্যানার্জি রাজি হননি, এবং ভালোই হয়েছে। মানে চিকিৎসকরা যে দাবি নিয়ে গেছিল মাথা উঁচু করে যে লাইভ স্ট্রিমিং না হলে আমরা বসবো না মিটিংয়ে, সেই জায়গায় স্টে করেই ওরা ব্যাক করেছে, সেটা থেকে আমরা সবাই গর্বিত। জুনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে কি বলবে, যে এতদিন তারা বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে চিকিৎসা ক্ষেত্রও অনেক বেশি সেখানে লস বা ক্ষতিতে রান করছে যাদের জন্য। তো কতদিন যদি মমতা ব্যানার্জি না মানেন, মমতা ব্যানার্জি তার জায়গা থেকেও এরকম স্থির থাকেন, জুনিয়র ডাক্তাররা কি এরকম কাজ ছেড়ে বসে থাকবেন? তোমরা 7,000 জন মাত্র জুনিয়র চিকিৎসক, ওদের জন্য যে খুব ক্ষতি হচ্ছে এটা কিন্তু কোনো ডেটাও বলছে না। আমরা 2024 সালে 23 জন দেখলাম এই ডেটে, তার আগে কোথাও 48 হয়েছিল, কোথাও 400 হয়েছিল, সেম ডেটে মানুষ মারা গেছিলেন। তখন তো জুনিয়র চিকিৎসকরা ডিউটিতে ছিলেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কাকে ব্লেম করতেন? এখন একটা হুজুগ চাই, একটা কিছু বলার দরকার, তাই জুনিয়র চিকিৎসকদের উপর ব্লেম করছেন। জুনিয়র চিকিৎসকরা যে দাবি নিয়ে রাস্তায় বসছেন, সেই দাবি যতক্ষণ না ওরা পূর্ণ না হচ্ছে ততক্ষণ যেন ওরা রাস্তা থেকে না উঠে, এই রিকোয়েস্ট আমাদের তরফ থেকে থাকবে। এবং শুধু জুনিয়র চিকিৎসক নয়, আজকে 1,500 দিনের উপরে ধর্মতলাতেও চাকরিবিদ যারা আছেন তারা বসছেন, তারাও সমাজের সব শ্রেণী আন্দোলন করছেন। এবং এইবারটা একটু ডিফারেন্ট, কারণ এখানে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই একসাথে মিলে, ইভেন আমাদের দেশে দুটো রাইভাল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, সবাই কাঁধে কাঁধ মিলে জাস্টিস চাইছে। এইটা মানুষ যে ভয় পাচ্ছে না, এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়াচ্ছে? এই জিনিসটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আন্দোলনটাকে কোথাও না কোথাও থামিয়ে দিতে, কিন্তু পারছেন না, কারণ ওই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং লেগে নেই। যদি লেগে যেত তাহলে ওনার 1 ঘন্টা সময় লাগতো না জলকামান দিয়ে মিছিলটাকে, মানে ওই সমাবেশটাকে উঠিয়ে দিতে। ওইটা আমিও চাইবো ওই মিছিলে, ওই মিটিংয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যেন কোনো রাজনৈতিক রং না লাগে। ওরা যেমন অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান শুনিয়েছেন, ওরা অধীর রঞ্জন চৌধুরীকেও শুনিয়েছেন, ওরা অভিজিৎ গাঙ্গুলিকেও শুনিয়েছেন, এবং আমার বিশ্বাস যদি বামেরও কোনো নেতা ওখানে যায় ওদেরকেও শোনাক। ওরা যা রাজনৈতিক রং থেকে দূরে থেকে ওরা যে আন্দোলনটা করছে, সেই আন্দোলনটা সফলতা একদিন আসবে, এইটা আমার বিশ্বাস। একটা শেষ প্রশ্ন করবো, যে মমতা ব্যানার্জি তাহলে পদত্যাগ করছেন এবং ভাইপো কি তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছেন? এটা তো আমার মনে হয় বিজেপি সেটাই চায়, কারণ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূল কংগ্রেসের একটা লবি যেটা অভিষেকপন্থী, তারা বলেছে সময়ের ডাক সেনাপতি পদ দেখাক, এরকম টাইপের কিছু একটা স্লোগান ওরা বের করেছিল। এবং নবান্ন অভিযানের সময় বিজেপির যে দাবিগুলো ছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে দিক, এবং তৃণমূলের এমন কোনো যোগ্য নেতা আছে যে মুখ্যমন্ত্রী হোক, আমরা এখান থেকে কোথাও না কোথাও 2-2 4 করতে পারি, আমরা সেটা হতে দেব না। এবং যদি হয়ও, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। যে দুর্নীতিগুলো রাজ্যে হয়েছে এবং ধর্ষণ হচ্ছে, তার অ্যাকাউন্টেবিলিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। উনি পদত্যাগ করে পার পেয়ে যেতে পারেন, এটা কিন্তু উনি যদি ভাবেন তাহলে উনি ভুল করছেন। এই যে ব্যারিকেড সামনে প্রতিবারে বাধা, আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও বাধা প্রাপ্ত হচ্ছে, সেখানে এখানেও বাধাপ্রাপ্ত হচ্ছে, এই নিয়ে আমরা কিনা প্যারোডি ছোট্ট 2 লাইন শুনতে পারি? আমি গান নয়, আমি একটা কবিতা শোনাচ্ছি, 2 লাইন। মেয়েটিকে ওরা আঁচড়ে খেলো, পুলিশ শুধু কষলো ছক, বিচার টিচার চুলোয় গেল, চাইলো প্রমাণ লোপাট হোক।
ধর্ষণ আর খুন বুঝে তাও বলল এটা সুইসাইড, তড়িঘড়ি করলো দাহ, কার মাথা এই গল্পে ঠিক? হাসপাতালের ধ্বংসলীলা পুলিশ নাকি জানতো না, এবার ওদের নিয়ম কানুন মানছি না আর মানব না। উঁচিয়ে গলা চাইব বিচার, কণ্ঠ তোলায় কিসের ভয়? বলবো শাসক তফাৎ হাঁটো, রাস্তা কারোর বাপের নয়। ধন্যবাদ।